পর্যাপ্ত সাহায্য না পৌঁছালে ফিলিস্তিনের গাজায় আগামী ৪৮ ঘণ্টায় ১৪,০০০ শিশুর মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার। বিবিসি রেডিও 4-এর এক অনুষ্ঠানে আন্না ফস্টারের সঙ্গে কথা বলার সময় এমন আশঙ্কার কথা জানান তিনি। টম ফ্লেচার জানান, ইসরায়েল ১১ সপ্তাহের অবরোধ তুলে নেওয়ার পর সোমবার মাত্র ৫টি ত্রাণবাহী লরি গাজায় ঢুকেছে। তিনি বলেন, গাজায় মানবিক সহায়তা প্লাবনের মতো প্রবাহিত করতে হবে, অথচ সেখানে যে সাহায্য ঢুকছে তা একটি সমুদ্রের তুলনায় এক ফোঁটা পানির মতো। টম জানান, এখনও স্থানীয় জনগণের কাছে সাহায্য পৌঁছায়নি, তবে তিনি আশা করছেন মঙ্গলবার গাজায় ১০০টি লরি প্রবেশ করানো যাবে। বিবিসির টুডে প্রোগ্রামে টম ফ্লেচার আশা করেন আগামী ৪৮ ঘণ্টায় যত বেশি সম্ভব এই শিশুদের বাঁচাতে সহযোগিতা করতে চান তিনি। শক্তিশালী মাঠ পর্যায়ের দল গাজার পরিস্থিতির উপর নজর রাখায় ৪৮ ঘণ্টায় ১৪,০০০ শিশু মারা যাওয়ার আশঙ্কার বিষয়টি তারা নিশ্চিত করেছেন। তবে এই সময়ের মধ্যে পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছাতে পারলে এই আশঙ্কা কমে আসারও আশা করেন টম। এদিকে গাজায় সামরিক অভিযান জোরদার করার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে এটি বন্ধ করতে বলেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। একই সঙ্গে দেশ তিনটি গাজায় ত্রাণ প্রবাহ বাড়ানোর পরামর্শ দিয়েছে। এছাড়া রাতভর ইসরায়েলি বিমান হামলায় মাত্র আধা ঘন্টার মধ্যে গাজায় অন্তত ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মুজাহিদ সাকিব, মাছরাঙা সংবাদ।